আমার এই দুটো প্রোটে, এই দুটো যে প্রোট আছে, এই দুটো প্রোটে আমি 2 ভোল্টেজ সেট করেছি, ডিসি মেশিনের 2 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমি মিটারটা লাগাবো আর মিটারটা ডিসি ভোল্টেজে রাখবো। মিটারটা ডিসি ভোল্টেজে রেখে আছে, দেখো কালোটা কিন্তু ইয়াতে রেখেছে 2 আইছে না, আইছে। এরপরে কি হবে, আমি যখন এইখানে লিখেছি 9.5 মানে 9.5 দিচ্ছি, ওটার ওই সাইডের লিডটা মানে এটা যদি 9.5 হয়, মানে এই রেজিস্টারটা যদি 9.5 হয়, ভালো করে দেখো, তাহলে এটা আমার ইনপুট হবে। 9.5 এর একটা লিড হচ্ছে ইনপুট, মানে আমি এখানে ইনপুট টাচ করে দিলাম। ওকে, এরপরে যদি আমার এটা হচ্ছে R1, R2 কি আছে গ্রাউন্ড, R2 আমি কিন্তু গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ করলাম, হলো তো, হয়ে গেছে। এরপরে আমি কিন্তু মিটার দিয়ে দেখবো, সেই ডিসি ভোল্টেজে রেখে আমাকে কোথায় কোথায় দেখতে হবে, কারণ আমি গ্রাউন্ড নেবো মিটার আর আউটপুটের সঙ্গে রেড পোর্টটা টাচ করব। ঠিক আছে, দেখো একবার গ্রাউন্ডে দেখলাম আর রেড পোর্টটা টাচ করলাম, কত আইছে 0.73 আইছে, ক্যালকুলেটর অনুযায়ী 0.073 ক্যালকুলেটর মিলে গেছে। ঠিক আছে, উত্তর মিলেছে তো অঙ্কটা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিভাইডার সার্কিট। এরপরে দেখো আমি একবার সোর্স ভোল্টেজে চেক করে নেবো, সোর্স ভোল্টেজ কত আছে, 2 ভোল্টেজই আছে। ওকে, এরপরে যদি সোর্স ভোল্টেজ আমি 2 এর জায়গায় 4G, ডিভাইডার ক্যালকুলেটর অনুযায়ী আউটপুটটা বাড়বে। আমি যদি R2 কে চেঞ্জ করে দিই বা R1 কে চেঞ্জ করে দিই, ডিভাইডার ক্যালকুলেটর অনুযায়ী ভোল্টেজ আউটপুট হবে, যা ক্যালকুলেটর দাঁড়াবে। বুঝা গেল ব্যাপারটা? সবাই বানাতে পারবে তো? তাহলে সবাইকে যদি আমি রেজিস্টার দিয়ে দিই, রেজিস্টার মান মেপে ডিভাইডার করে অবশ্যই বানাতে পারবে। ঠিক আছে, সবাই পারবে? হাত তুলো, কে কে পারবে? সবাই কে কে পারবে হাত তুলো। সেটা কিলো ওহমস, কে ওহমস লেখা আছে, কে ওহমস লেখা আছে, বুঝতে পারছো? 2.77 হ্যাঁ, R1 লিখেছো তুমি, মেপে লিখছো R1, R2 লিখেছো। ঠিক আছে, ক্যালকুলেটরে দেখে লিখছো, হ্যাঁ 0.9 আসছে। হ্যালো বন্ধুরা, আজকে এই ব্যাচের বেসিক এখন চলছে। এদিকে আমি ডিভাইডার সার্কিট সম্পর্কে ভালো করে ডিটেলস বলেছি এবং এরা বুঝতে পেরেছে। আজকে ওদের হাতে আমি রেজিস্টার দিয়ে দিয়েছি, ওরা ডিভাইডার সার্কিট সবাই আগে খাতাতে এঁকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে প্র্যাকটিক্যাল করছে। আজকের এদের এটাই ক্লাস চলছে। এইভাবে আমরা প্রত্যেক স্টুডেন্টকে থিওরি তার সঙ্গে প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে থাকি। আর এই টাইপের ডিপলি লেভেলের ক্লাস আরও আছে, এটা তো একটা বেসিক ক্লাস চলছে। এই টাইপের যদি ডিপলি লেভেলের ক্লাস কেউ আসতে পারে বা শিখতে বলে উইথ প্র্যাকটিক্যালে, তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের সিট বুকিং করতে পারেন।